আজকে আমরা দশম শ্রেণীর বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 5 ভারত তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে খ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ভারতের নবীনতম অঙ্গরাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। 2, ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল ব্যারেন। 3, ভারতের জলবায়ু মৌসুমী প্রকৃতির। 4, ভারতের অধিকাংশ অঞ্চলের মাটি পলিমাটি, মাটি হলো পলিমাটি। 5, মেহগনি একটি চিরহরিৎ উদ্ভিদ। 6, ভারতের প্রধান তন্তু ফসল হলো তুলো। 7, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার খুব বেশি পাঞ্জাব। 8, মোট জনসংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হলো দ্বিতীয়। 9, ভারতের জনঘনত্ব সর্বাধিক বিহারে। 10, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প। তারপর গ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ড্যাশ। উত্তর হবে 28টি। 2, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হল ড্যাশ। উত্তর হবে K2 বা গডউইন অস্টিন। 3, আরব সাগরে পতিত একটি নদী হল ড্যাশ। উত্তর হবে সিন্ধু। 4, ভারতের একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে। উত্তর হবে লু। 5, কালো মাটি ড্যাশ শিলা থেকে সৃষ্টি হয়। উত্তর হবে ব্যাসল্ট। 6, কাঁটাযুক্ত একটি মরু উদ্ভিদ হল ড্যাশ। উত্তর হবে ক্যাকটাস। 7, ড্যাশকে উদীয়মান শিল্প বলা হয়। উত্তর হবে তেল রসায়ন। 8, শহরের ন্যূনতম জনসংখ্যা হল ড্যাশ। উত্তর হবে 5000 জন। 9, ভারতের প্রধান বন্দর ড্যাশটি। উত্তর হবে 14টি। তারপর সত্য বা মিথ্যা লেখো। ভারতের মাঝখান দিয়ে মকরক্রান্তি রেখা বিস্তৃত। মিথ্যা। 2, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক শৃঙ্গ থেকে। মিথ্যা। 3, মালাবার উপকূল দেখা যায় কেরলে। সত্য। 4, মে জুন মাসে উত্তর পশ্চিম ভারতে নিম্নচাপ সৃষ্টি হয়। মিথ্যা। 5, গরান একটি চিরহরিৎ বৃক্ষ। সত্য। 6, লাল মাটিতে লোহার ভাগ বেশি থাকে। সত্য। 7, ভুট্টা হলো ভারতের প্রধান মিলেট। মিথ্যা। 8, সারা ভারত জুড়ে রবি ফসল চাষ হয়। সত্য। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। 1, ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর হবে উত্তর পূর্ব গোলার্ধে। 2, হিমালয়ের একটি গিরিপথের নাম করো। উত্তর হবে নাথুলা। 3, সাদিয়া কোন নদীর তীরে গড়ে উঠেছে? উত্তর হবে ব্রহ্মপুত্র। 4, কোন ঋতুতে কালবৈশাখীর সৃষ্টি হয়? উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। 5, নতুন পলিমাটিকে কি বলা হয়? উত্তর হবে খাদার। 6, ভারতের প্রধান খাদ্য ফসল কোনটি? উত্তর হবে ধান। 7, কি প্রকৃতির অরণ্যে গাছের পাতা ছুঁচলো হয়? উত্তর হবে পার্বত্য প্রকৃতির অরণ্যে। 8, বস্ত্র রপ্তানিতে ভারতের স্থান কি? উত্তর হবে দ্বিতীয়। 9, ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হবে 74.04%। 10, ভারতে নগরায়নের একটি সমস্যা উল্লেখ করো। 136 নম্বর পাতায় একটা সমস্যায় 5 না পয়েন্টে লিখে দেবে বিদ্যুৎ সমস্যা, এখান থেকে এতটা। 11, ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? উত্তর হবে চেন্নাই। 12, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোন শহরে অবস্থিত? উত্তর হবে নতুন দিল্লি। তারপর বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1, শিবালিক, এটা হবে 4 পর্বত। 2, নর্মদা, এটা হবে 5 নদী। 3, রেগুর, এটা হবে 7 মাটি। 4 যোগ, এটা হবে 6 জলপ্রপাত।
5 চীন, এটা হবে 3 প্রতিবেশী দেশ। 6 চা, এটা হবে 2 বাগিচা ফসল। 7 মুম্বাই, এটা হবে 1 মহানগর। 8 সেইল, এটা হবে 9 ইস্পাত সংস্থা। 9 কান্দালা, এটা হবে 8 করমুক্ত বন্দর। 10 রেটুন, এটা হবে 10 আখের চারা। তারপর ঘ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1, ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি কি কি? 74 নম্বর পাতায়। শুধু নামগুলো লিখে দিলেই হয়, পয়েন্টের নামগুলো লিখলে হবে। লিখবে ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তিগুলি হলো 1 ভাষা, 2 উন্নয়ন পরিকল্পনা, 3 প্রশাসনিক সুবিধা, 4 সংস্কৃতি, 5 প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য। শুধু পয়েন্টের নামগুলো লিখে দেবে। 2, হিমালয়ের 4টি সুউচ্চ শৃঙ্গের নাম লেখো। 77 নম্বর পাতায় এখানে 10টা শৃঙ্গের নাম দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 4টে লিখে দেবে। 3, ভারতের 4টি প্রধান খালের নাম লেখো। 89 নম্বর পাতায় এই যে এখানে সব খালের নাম দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো 4টে লিখে দেবে। খালের নাম লিখবে এবং রাজ্যের নামটাও লিখবে, কোন রাজ্যের খাল সেটাও লিখে দেবে। উত্তরপ্রদেশ বেতোয়া খাল, পাঞ্জাব ভাটিন্ডা খাল, হরিয়ানা ভাকরা, রাজস্থান বিকানের খাল। যে 4টে লিখবে তার খালটার নামও লিখবে আর জায়গার নামও লিখবে। 4, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝো? 91 নম্বর পাতায় বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা এখান থেকে এতটা। 5, কালো তুলো মাটি কি? 101 নম্বর পাতায় এখান থেকে এতটা। শুধু একের জায়গায় লিখবে কালো মাটিকে। তুলো চাষ সবচেয়ে ভালো হওয়ায় কালো মাটিকে কালো তুলো মাটি বা ব্ল্যাক কটন সয়েল বলে। একে কথাটা লিখবে না, এই জায়গাটা লিখবে কালো মাটিকে। 6, কৃষি বনসৃজন বলতে কি বোঝো? 109 নম্বর পাতায় কৃষি বনসৃজন এখান থেকে এতটা। 7, জায়িদ শস্য কি? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা, উদাহরণটাও লিখে দেবে। 8, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? 126 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9, আদমশুমারি কি? 131 নম্বর পাতায় এখান থেকে এতটা। 10, জনঘনত্ব কাকে বলে? 133 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11, বাগিচা ফসল কাকে বলে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ভারতকে উপদ্বীপ বলা হয় কেন? 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য কি? 82 নম্বর পাতায় মালনাদ আর ময়দানের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। 3, পশ্চিম ও পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 84 নম্বর পাতায় পশ্চিম ও পূর্ব উপকূলের পার্থক্য, 7টা পার্থক্য লিখে দেবে। 4, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। 81 নম্বর পাতায় পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্যই লিখে দেবে। 5, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য উল্লেখ করো। 85 নম্বর পাতায় উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, 7টা পার্থক্যই লিখে দেবে। 6, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? 125 নম্বর পাতায় এই যে এখান থেকে ঐতিহাসিক কারণটা লিখবে পুরো, এখান থেকে এতটা। আর প্রাকৃতিকের 4টে কারণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। আর 126 নম্বর পাতায় অর্থনৈতিকের 4টে কারণ আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। তাহলে 125 নম্বর পাতা থেকে ঐতিহাসিক কারণটা লিখবে, আর প্রাকৃতিক কারণের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখবে, আর অর্থনৈতিক কারণের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লিখবে। টোটাল 3টে পয়েন্ট লিখে দেবে। 7, বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয় কেন? 91 নম্বর পাতায় উদ্দেশ্য আর প্রয়োজনীয়তা একই, এখান থেকে এতটা লিখবে। বহুমুখী নদী
উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন হয় কারণ বলে 1 2 3 4 5 6 7 8 9 বলে 9টা পয়েন্ট লিখে দেবে। 8 লাল মাটি ও ল্যাটেরাইট মাটির মধ্যে পার্থক্য লেখো। 102 নম্বর পাতায় লাল মাটি ও ল্যাটেরাইটের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্যই লিখে দেবে। 9 সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে প্রভেদ কী? 109 নম্বর পাতায় সামাজিক ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্যই লিখে দেবে। 10 জলপথের সুবিধাগুলি কি কি? জলপথ পরিবহনের গুরুত্ব সুবিধা একই। এখান থেকে আমাদের সুবিধা চেয়েছে, আমরা লিখব জলপথ পরিবহনের সুবিধা, এখান থেকে এতটা। 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট লিখে দেবে। আর গুরুত্বও চাইলে এই পয়েন্টগুলোই লিখবে। 11 পেট্রোরসায়ন কেন উদীয়মান শিল্প? 129 নম্বর পাতায় সূর্যোদয় শিল্প আর উদীয়মান শিল্প একই কথা, তাই কারণগুলো লিখবে, এখান থেকে এতটা। এবার প্রথমে বলেছে উপরোক্ত প্রথম দুটি মানে এইটা আর এইটা। 4টে পয়েন্ট কী কী লিখবে? এখান থেকে 1 2 3 4। এখান থেকে 2টো পয়েন্ট লিখবে, 1 2 আর তারপর 3 4। এই 4টে পয়েন্ট লিখে দেবে। তারপর চ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 5। প্রশ্ন 1 হিমালয়ের পর্বত শ্রেণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। 75 নম্বর পাতায় হিমালয়ের পর্বত শ্রেণী, প্রথমে প্রস্থ বরাবর, এখান থেকে এতটা লিখবে। তারপর 1 নম্বর হলো, তারপর 2 নম্বর এখান থেকে এতটা, তারপর 3 নম্বর এখান থেকে এতটা লেখার পর 76 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। যদি উত্তরটা বেশি বড় মনে হয় তাহলে নিজেদের মতো ছোট করে নিও। 2 উপকূলীয় সমভূমির গুরুত্ব বিশ্লেষণ করো। 84 নম্বর পাতায় উপকূলীয় সমভূমির গুরুত্ব, এখান থেকে এতটা। 6টা পয়েন্ট লিখে দেবে। 3 ভারতের 3টি প্রধান নদীর গতিপথ উল্লেখ করো। 85 নম্বর পাতায় প্রথমে গঙ্গা নদীর গতিপথ, এখান থেকে এতটা লেখার পর 86 নম্বর পাতায় এখান থেকে এতটা, এটা উচ্চগতি হলো, তারপর মধ্যগতি লিখবে, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। উপনদীগুলো লেখার দরকার নেই। মধ্যগতি লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। আর নিম্নগতি লিখবে এখান থেকে এতটা লেখার পর 87 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা হলো গঙ্গা নদীর গতিপথ। তারপর হচ্ছে সিন্ধু নদের গতিপথ, সেটা লিখবে এখান থেকে এতটা। আর 3 নম্বর ব্রহ্মপুত্র নদের গতিপথ, এখান থেকে এতটা। 4 ভারতের জলসেচ পদ্ধতিগুলি কি কি? 89 নম্বর পাতায় এই যে জলসেচ পদ্ধতি, এখান থেকে এতটা লেখার পর 90 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। 5 ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 94 নম্বর পাতায় এই বৈচিত্র্যগুলোই বৈশিষ্ট্য, এখান থেকে এতটা লেখার পর 95 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6টা পয়েন্টে লিখে দেবে। 6 ভারতের 3টি প্রধান মাটির বিবরণ দাও। 100 নম্বর পাতায় প্রথমে লিখবে পলি মাটি, এখান থেকে এতটা, তারপর কালো মাটি, এখান থেকে এতটা লেখার পর 101 নম্বর পাতায় এখান থেকে এতটা। আর 3 নম্বর হচ্ছে লাল মাটি, এখান থেকে এতটা লেখার পর 102 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ভারতের চিরহরিৎ পর্ণমোচী ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। 105 নম্বর পাতায় প্রথমে চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য, এখান থেকে এতটা,
তারপর পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য, দুরকম পর্ণমোচী, একটা হচ্ছে শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, তার বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা। তারপর 106 নম্বর পাতায় আরেক ধরনের পর্ণমোচী আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, তার বৈশিষ্ট্য এখান থেকে এতটা। পর্ণমোচী যেহেতু দু ধরনের, তাই দু ধরনের বৈশিষ্ট্য লিখে দেবে। আর 3 নম্বর আমাদের বলেছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, এই যে ম্যানগ্রোভ উদ্ভিদ বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে এতটা। 8 ভারতীয় কৃষির 5টি বৈশিষ্ট্য লেখো। 109 নম্বর পাতায় ভারতীয় কৃষির বৈশিষ্ট্য এখান থেকে এতটা। তারপর 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। টোটাল 10টা পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো 5টা লিখে দেবে। 9 ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থা লেখো। 117 নম্বর পাতায় চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হচ্ছে এখান থেকে এতটা, অর্থনৈতিক পরিবেশের আগে অবধি, এত অবধি। 10 পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 125 নম্বর পাতায় পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভবনের কারণ এখান থেকে এতটা লেখার পর 126 নম্বর পাতায় এখান থেকে এতটা।